হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এইবারে আপনাদের বলি যে কিভাবে মা সরস্বতীর আরাধনা করা উচিত, কিভাবে আমরা মা সরস্বতী দেবীর আরাধনা করব সেটা একটু শ্রবণ করান। মা সরস্বতী দেবীর পাঁচালি রয়েছে, সেখান থেকে আমি একটু পড়ে শ্রবণ করাচ্ছি আপনাদের। পূর্ব দিনে হবিষান্ন করিয়া গ্রহণ, শ্রী পঞ্চমী দিনে তার করিবে অর্চন। তো যেদিন বসন্ত পঞ্চমী, ঠিক তার আগের দিন, যেদিন সরস্বতী দেবীর বার বলা হয় বা সরস্বতী মায়ের আরাধনার অধিবাস যেদিন, সেই দিন দুপুর বেলায় হবিষান্ন করতে হবে। অর্থাৎ কোনো প্রকার রাজস্বিক খাবার চলবে না, এক সেদ্ধ খাবার, যেটা প্রকৃত নিয়ম সেটা আপনারা শ্রবণ করুন পাঁচালিতে, যেটা রয়েছে মা সরস্বতীর পাঁচালিতে। এবং সেদিন রাত্রে আর কিছু খাওয়া যাবে না। তারপরের দিন শ্রী পঞ্চমী দিনে তার করিবে অর্চন। পঞ্চমী তিথিতে মা সরস্বতী দেবীর অর্চন করতে হবে। অর্চন করা তো জানেন, আমাদের শ্রী শ্রী রাধা মাধব সুন্দর বা রাধা কৃষ্ণের কিভাবে অর্চন করতে হয়। তাকে স্নান করানো, সুন্দরভাবে ড্রেস পরানো, সুন্দর অলঙ্কারে ভূষিত করা, তারপর সুন্দর সুন্দর ভোগ্য সামগ্রী অর্পণ করা, সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া পরিসমাপন, মনোমত ঘটে করিবে স্থাপন। এইভাবে মা সরস্বতী দেবীর বন্দনা, স্তুতি, পূজা, মন্ত্রপাঠ, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধার্ঘ্য, এই সমস্ত কিছু অর্পণ করার পর আমরা একটা ঘটও স্থাপন করতে হবে। ঘট স্থাপন করতে আমরা জানি কিভাবে, একটা সুন্দর একটা পূর্ণ ঘট, অর্থাৎ জল দিয়ে ভর্তি করতে হবে, পবিত্র জল দিয়ে, গঙ্গা জল হলে খুব ভালো। তারপর সেখানে আম পল্লব দিতে হবে, তারপর একটা ডাব দিতে হবে, তারপর নূতন বস্ত্র, ধুতি, গামছা ইত্যাদি আমরা দিতে পারি। এইভাবে যে ঘট স্থাপন করা হয়, সে ঘট অবশ্যই স্থাপন করা উচিত। বাড়িতে ঘট স্থাপন করা খুব মঙ্গলময়, সেটাকে একটা মঙ্গল সূচক বলা হয়েছে। গণেশ আদি পঞ্চ দেবে পূজিতার পরে করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে। তো প্রথমে তো আমরা জানি কোন দেব দেবী পূজা করার আগে গণেশের পূজা করতে হয়, তার আগে বিষ্ণুর পূজা করতে হয়। সর্বপ্রথমে বিষ্ণু, বিষ্ণু হচ্ছেন সমস্ত দেবতাদেরও দেবতা। বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, বাকি সব দেবতা, ভগবানের আন্ডারে তারা রয়েছে। তো মা সরস্বতী পূজা করার পূর্বে অবশ্য অবশ্য বিষ্ণু বা কৃষ্ণের পূজা করতে হবেই, মাস্ট। তারপরে গণেশের পূজা, তারপরে মা সরস্বতীর পূজা। এটা হচ্ছে পূজা পদ্ধতি। করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে, এই নয় অবহেলা বলে, এই নয় যে আমরা যেমন তেমন ভাবে আমরা করে দেব, খুব ভক্তি ভরে, শ্রদ্ধা সহকারে। নৈবেদ্যাদি দিবে যাহা সুনমতিমান, ক্ষীর ছানা মিষ্টান্নাদি করিবে প্রদান। ভালো করে শুনুন, বলছে নৈবেদ্যাদি দিবে যাহা শুনো মতিমান, যারা মতিমান ব্যক্তি, যারা খুব মন দিয়ে ভগবানের সেবা করতে চান বা সরস্বতী দেবীর আরাধনা করতে চান, তারা ভালো করে শুনুন। ক্ষীর ছানা মিষ্টান্ন আদি করিবে প্রদান। বাজার থেকে নকুলদানা, বাতাসা বা আরো ওই কম দামের কিছু ফল এনে মা সরস্বতীর কাছে দিয়ে দিলাম, বামুন ঠাকুর যেরকম ফর্দ দিয়েছেন ফর্দ অনুসারে কোন রকম এনে দিলাম, ওটা ভক্তি নয়, এতে মা সরস্বতী সন্তুষ্ট হন না। বলা হয়েছে ক্ষীর ছানা মিষ্টান্ন আদি, ভালো ভালো জিনিস, সব থেকে উত্তম উত্তম জিনিস, ক্ষীর, ছানা, ছানার মিষ্টি, ক্ষীরের মিষ্টি, নলেন গুড়ের মিষ্টি, সুন্দর সুন্দর ভালো দোকান থেকে, যেখানে খুব শুদ্ধ সহকারে যে কারিগরিরা মিষ্টি তৈরি করে বা নিজেরাই তৈরি করে দিতে পারি, খুব ভালো সেটা। আর ভালো ভালো বাজারে সেরা সেরা ফল মা সরস্বতীকে দিতে হবে। মা সরস্বতীকে দেওয়ার আগে কি বললেন,
আগে বিষ্ণুর পূজা করতে হবে, বিষ্ণুকে আগে নিবেদন করতে হবে। আগে ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণকে আমরা নিবেদন করব, সেই যে প্রসাদ হলো সেই প্রসাদ মা সরস্বতীকে আমরা তারপরে নিবেদন করব, তবেই মা সরস্বতী গ্রহণ করবেন। মা সরস্বতীর স্বামী হচ্ছেন কৃষ্ণ বা বিষ্ণু। স্বামীর উচ্ছিষ্ট খেতে স্ত্রীটা খুবই ভালোবাসে, তো মা সরস্বতী তখনই গ্রহণ করেন যখন সেটা আগে বিষ্ণু বা কৃষ্ণ গ্রহণ করেন। তাই আগে কৃষ্ণ বা বিষ্ণুকে প্রদান করার পরেই আমরা মা সরস্বতীকে ভোগ লাগাতে পারি। এটা হচ্ছে নিয়ম, প্রকৃত নিয়ম। শ্বেত পদ্ম কিংবা তারে শ্বেত পুষ্প দিবে, নববস্ত্র দিয়া তারে যতনে পুজিবে। মা সরস্বতী দেবী সাদা জিনিস সব পছন্দ করেন, তার বাহন হচ্ছে সাদা হাঁস, তার বসন হচ্ছে সাদা শাড়ি, তার সমস্ত কিছু সাদা, শুধু মাথার চুল কালো, বাকি সব সাদা। শ্বেত পদ্ম, সাদা পদ্ম ফুল শ্রীচরণে দিতে হবে। সাদা সাদা আরো বিভিন্ন রকমের সুগন্ধযুক্ত পুষ্প আমরা দিতে পারি। নব বস্ত্র, সাদা বস্ত্র দিতে হবে এবং পুজিবে যতনে, খুব যত্ন সহকারে পূজা করা উচিত। শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন শ্বেত পুষ্প মাল্য তারে করিবে অর্পণ। তারপর আমরা শঙ্খ বাদন করব, সরস্বতী পূজার সময় শঙ্খ বাজাবো। আভরণ, বিভিন্ন রকমের পোশাক অলংকার আদি মা সরস্বতীকে পরাবো, কানে গলা যত রকম ভাবে লাগানো যায় আর কি। তারপর চন্দনযুক্ত পুষ্প, সুগন্ধ সুচন্দন বা সচন্দন পুষ্প, চন্দনযুক্ত পুষ্প মা সরস্বতী দেবীর চরণে দেব। চন্দনযুক্ত পুষ্প দিয়ে মালা তৈরি করব। শ্বেত পুষ্প মাল্য, সাদা ফুলের মালা সরস্বতী দেবীর খুব পছন্দ, সেটা আমরা সরস্বতী দেবীর গলায় দিতে পারি, তারই করিবে অর্পণ। এইভাবে মা সরস্বতী দেবীর যে পাঁচালী রয়েছে সেখানে এইভাবে সুন্দর নির্দেশ দেওয়া রয়েছে কিভাবে সরস্বতী দেবীর পূজা বা আরাধনা আমরা করতে পারি। তা আমরা অবশ্যই করতে পারি, আমরা যারা কৃষ্ণ ভক্ত রয়েছি তারাও মা সরস্বতী দেবীর আরাধনা করতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্যটা জানতে হবে, আমি কি উদ্দেশ্যে দেবীর আরাধনা করছি। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত একটাই, ভগবানকে সন্তুষ্ট করা, ভগবানের ভালো ভক্ত হওয়া, ভগবানের ভালো সেবায় যুক্ত হওয়া, এবং এটাই মা সরস্বতীর কাছে প্রার্থনা করা উচিত। এবং এই বর দিতেও মা সরস্বতী খুব সন্তুষ্ট বোধ করেন, কারণ মা সরস্বতীও এটাই চান যে সমস্ত জগৎবাসী যেন আমার প্রভুর ভক্ত হয়। হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো লেগেছে। তো এই মা সরস্বতী দেবীর কথা শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই সমস্ত ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে দয়া করে এগুলো অন্যদের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে। আর যদি ইচ্ছা হয় লাইক দেবেন একটা। আর সব থেকে বড় কথা, যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন এখনো পর্যন্ত, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এর পরবর্তী যে ভিডিওগুলো আমরা বানাচ্ছি তা খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ, নমস্কার, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।